আজকে এক খুবই অল্প বয়সী এক যুবতী নারীর গল্প তোমাদের সামনে তুলে ধরবো। সেই নারীটির জীবনে একটাই বড় সমস্যা ছিল, সে সবসময় তার রূপ নিয়ে চিন্তিত থাকতো। সে তার রূপ নিয়ে কখনোই হ্যাপি ছিল না ছোটবেলা থেকে। তো যাই হোক, সেই নারীটি অনেক অল্প বয়স থেকেই সবসময় যেতে হচ্ছে বৌদ্ধ আশ্রমে। সে সবসময় শিক্ষা লাভ করতো। তো একদিন সে লক্ষ্য করে, মানে সেই বৌদ্ধ আশ্রমে যে সমস্ত বৌদ্ধ সন্ন্যাসী রয়েছে তাদের সবাইকে প্রায় একই রকম দেখতে লাগে, মানে সবাইকে দেখে মনে হয় যে একই বয়স। তো এইরকম দেখে সে একদিন এক বৌদ্ধ সন্ন্যাসীকে জিজ্ঞেস করে, আচ্ছা সন্ন্যাসী বাবা, আপনার বয়স কত? সে সন্ন্যাসী বলে, আমার বয়স 52 বছর। সে তখন পাশার একজন সন্ন্যাসী ছিল, তাকেও জিজ্ঞেস করে, আচ্ছা সন্ন্যাসী বাবা, আপনার বয়স কত? তখন সে সন্ন্যাসী বলে, আমার বয়স 56 বছর। তার পাশে আরেকজন ছিল, তাকে জিজ্ঞেস করার পরে পরে সে বলে, আমার বয়স 48 বছর। এই কথা শোনার পর সেই মেয়েটি একটু চিন্তিত হয়ে গেল এবং তখন সেই মেয়েটি বৌদ্ধ সন্ন্যাসীদের বলে, আপনাদের এত বয়স হয়ে গেছে, আপনারা তো দেখে বোঝা যায় না। আপনারা তো দেখে মনে হয় আপনাদের বয়স মাত্র 25 থেকে 30 বছর, কিন্তু আপনাদের এত বয়স হওয়ার পরও আপনারা আপনাদের যৌবন কিভাবে ধরে রেখেছেন? আমার বয়স তো মাত্র 22 বছর, কিন্তু আমি যখন আয়নার সামনে গিয়ে দাঁড়াই আমি নিজেকে 40 বছরের একটা মানুষ বলে মনে করি। তো সন্ন্যাসী বাবা, একটা কথা বলতে পারবেন, এর মধ্যে রহস্যটা কি? আমাকে কেন এমন দেখতে লাগে? আর আপনাদের মধ্যে গোপন এমন কি জিনিস আছে যার জন্য আপনাদের বয়স দেখে বুঝতেই পারা যায় না? তখন তার মধ্যে একজন সন্ন্যাসী সেই নারীকে বলে, আচ্ছা ঠিক আছে মা, তুমি এখানে বসো, তোমাকে আমি বুঝিয়ে বলছি। এবার সেই বৌদ্ধ সন্ন্যাসী তাকে বলে, দেখো, তুমি যে সমস্যার কথা বলছো, এই সমস্যা থেকে চাইলে তুমি নিজেই খুব সহজেই বেরিয়ে চলে আসতে পারো। দেখো, তোমার চেহারা দেখতে কেমন লাগবে না লাগবে, এটা অনেকটাই কিন্তু তোমার নিজের হাতে নির্ভর করে। তুমি নিজেকে কেমনভাবে তুমি গুছিয়ে রাখো সেটার উপরে নির্ভর করে তোমার সৌন্দর্যটা। তখন সেই নারীটি সেই বৌদ্ধ সন্ন্যাসীকে বলে যে, আমি বুঝলাম না সন্ন্যাসী বাবা, আপনি আমাকে কি বলতে চেয়েছেন? তখন সেই সন্ন্যাসী তাকে বলে, এই যে তুমি একটু আগে বললে না যে আমার বয়স মাত্র 22 বছর হওয়া সত্ত্বেও আমাকে দেখে 40-45 বছরের নারী বলে লাগে, এটা কেন হয়? আমি সেটার উত্তরই তোমাকে দিতে চাইছি। দেখো, আমি মূলত 5টা নিয়ম তোমাকে বলবো। এই 5টা নিয়ম যদি তুমি প্রত্যেকদিন মেনে চলতে পারো, তাহলে দেখবে তোমার বয়সকে, তোমার যৌবনকে তুমি সবসময় ধরে রাখতে পারবে। তখন সেই অল্প বয়সী মেয়েটি বৌদ্ধ সন্ন্যাসীকে বলে, কি নিয়ম সন্ন্যাসী বাবা, আপনি বলুন, আমি অবশ্যই মেনে চলার চেষ্টা করব। তখন সেই সন্ন্যাসী বলে, আচ্ছা তবে শোনো, 1 নম্বর যেটা, ডিপ্রেশন, অতিরিক্ত চিন্তা ভাবনা। আজকালকার দিনে মানুষের মনের মধ্যে সবসময় অতিরিক্ত চিন্তা ভাবনা কাজ করে। যেই মানুষের মধ্যে অতিরিক্ত চিন্তা ভাবনা সবসময় চলাফেরা করে, সেই মানুষকে দেখতে একটু অন্যরকম লাগে। যেই ব্যক্তি যত বেশি চিন্তা ভাবনা করে, সেই সমস্ত মানুষদের দেখবে তাদের মধ্যে একটা বয়সের ছাপ পড়ে যায়। কারণ মানুষ যত চিন্তিত থাকে ততই তার সৌন্দর্যতা কমতে থাকে। এরপরে 2 নম্বর পয়েন্ট, দেখো এবার একটা কথা বলি, মানুষের চেহারা সৌন্দর্য ডিপেন্ড করে তার খাওয়া দাওয়ার উপরে। সবসময় একটা কথা মনে রাখবে, তুমি প্রত্যেকদিন কি খাচ্ছ, কেমন খাবার দাবার তুমি গ্রহণ করছো, এটার উপরে নির্ভর করে তোমার সৌন্দর্যতা। আজকালকার যুগে মানুষ হচ্ছে আনহেলদি খাবার খায়, ফাস্ট ফুড, পিৎজা, বার্গার, এই সমস্ত ধরনের ফ্যাটি খাবার। সবসময় একটা কথা জানবে, তুমি যত আনহেলদি ফুড খাবে তত তোমার শরীরের মধ্যে ফ্যাট তৈরি হবে এবং এই ফ্যাটের জন্য আমার চেহারার সৌন্দর্যের মধ্যে কিন্তু তোমার বয়সের একটা ছাপ পড়ে যায়। তাই প্রত্যেক দিন হেলদি ফুড খাও। এরপর 3 নম্বর যে পয়েন্টটা, পর্যাপ্ত পরিমাণে ঘুমানো। এখনকার দিনে মানুষের জীবনযাত্রা এমন হয়ে গেছে, মানুষ খুব কম পরিমাণে ঘুমায়, বা বেশি করে ঘুমালেও সেটা সঠিক টাইমে নয়। এখনকার যুগে মানুষ দেখে অনেক রাত পর্যন্ত জেগে থাকে, টিভি দেখে, মোবাইল দেখে, ল্যাপটপ দেখে। এই যে নিয়মটা, এটা কিন্তু একটা অস্বাস্থ্যকর নিয়ম। শরীরে বিশ্রাম যতটা প্রয়োজন তার থেকে অনেক কম পরিমাণে হচ্ছে। প্রত্যেক দিন ঘুমের ঘাটতি যদি তোমার মধ্যে থেকে থাকে, তাহলে দেখবে তোমার মধ্যে একটা বয়সের ছাপ চলে আসবে। তাই নিজের মধ্যে সৌন্দর্যতা বজায় রাখতে গেলে প্রত্যেক দিন পর্যাপ্ত পরিমাণে ঘুমানোরও কিন্তু প্রয়োজন আছে। এরপর 4 নম্বর যে পয়েন্টের কথা বলবো, প্রত্যেকদিন সকালবেলায় চেষ্টা করবে যে ভোর 4টে থেকে 5টার মধ্যে ঘুম থেকে ওঠার জন্য। কারণ প্রাচীনকাল থেকে এই নীতিটাই চলে এসছে, সকালবেলা 4টের সময়টাকে বলা হয় হচ্ছে ব্রহ্ম মুহূর্ত। এই সময় তুমি যদি ঘুম থেকে উঠতে পারো, উঠে একটু মেডিটেশন করতে পারো, এটা তোমার স্বাস্থ্যের জন্য খুবই কিন্তু ভালো। এই সময় দুনিয়ার মধ্যে একটা পরিবর্তনের সৃষ্টি হয়। এই সময় ঘরের বাইরের যে আবহাওয়াটা থাকে, এটা খুবই একটা স্বাস্থ্যকর। এই স্বাস্থ্যকর সময়টা তুমি যদি উপভোগ করতে পারো, তাহলে এটা তোমার শরীরের পক্ষে যথেষ্ট কিন্তু ভালো হবে। এরপর 5 নম্বর যে জায়গাটা, প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার এক্সারসাইজ করো, যোগা করো। এবার তুমি বলতে পারো, কেন এটা সকালবেলা কেন? আমি তো সন্ধ্যাবেলাও করতে পারি, দুপুরবেলা করতে পারি।
দেখো, প্রত্যেকটা জিনিসের একটা সঠিক সময় থাকে। তুমি যদি সকালবেলা ঘুম থেকে উঠে এক্সারসাইজ করতে পারো কিছুক্ষণ, তাহলে এটা শরীরের পক্ষে খুবই উপকারী হয়। এবং এই সমস্ত জিনিসগুলো তুমি যদি সবসময় মেনে চলতে পারো, আর এইভাবে তুমি যদি তোমার জীবন পদ্ধতিটাকে একটু পরিবর্তন করে ফেলতে পারো, তাহলে দেখবে তোমার সৌন্দর্য অটোমেটিক তোমার কাছে ফিরে চলে আসবে। তো যাই হোক, এই কথা শুনে সেই অল্প বয়সী মেয়েটি মনে একটু হলেও খুশি অনুভব করলো এবং সেই বৌদ্ধ সন্ন্যাসীর বলা কথা অনুযায়ী পরের দিন থেকেই সে সেইভাবে চলা শুরু করলো। আর এইভাবে কয়েক মাস চলার পরে সেই মেয়েটি তখন তার নিজের সৌন্দর্যের মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করতে শুরু করে দিল। তো যাই হোক বন্ধুরা, আজকের গল্পটা এটুকুই ছিল। গল্পটা কেমন লাগলো প্লিজ একটা কমেন্টস করে জানিও। ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো, একটা লাইক করে দিও। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে পাশে থাকতে পারো। বন্ধুরা, আজকের ভিডিওটা এটুকুই। আবার খুব শীঘ্রই দেখাবো অন্য একটা নতুন মোটিভেশন ভিডিওর সাথে। ততদিন ভালো থেকো, ধন্যবাদ।